ইলিশ রুই তো সব সময়ের তারকা, কিন্তু পয়লা বৈশাখের থালিতে একটু পার্সে হলে কেমন হয়? বর্ষবরণ মানেই নতুন শুরুর উদযাপন, আর সেই শুরুর সবচেয়ে মজাদার অংশ হচ্ছে আমাদের খাবারের থালা। সবাই ভাবছেন তো পয়লা বৈশাখে স্পেশাল কি রান্না করবেন। ইলিশ রুই তো নিশ্চয়ই লিস্টে আছেই, কিন্তু একটু অন্যরকম কিছু করলে কেমন হয়? আজকের রেসিপিটা ঠিক সেই চিন্তা থেকেই। পার্সে মাছের সর্ষে ঝাল। এটা একেবারে ঘরোয়া, সহজ আর কম ঝামেলার রান্না, কিন্তু খেতে এমন যে নববর্ষের দুপুর একদম জমে যাবে। এই রেসিপিটা পয়লা বৈশাখের আগেই দেখে রাখুন, খুব কম সময়ে বানানো যায়, আর মশলাও কিন্তু খুব একটা বেশি লাগে না। যারা পশ্চিমবঙ্গে থাকেন বা যাদের বাংলা খাবারে টান রয়েছে তাদের জন্য এই পার্সে মাছের ঝাল হবে একেবারে অন্যরকম বৈশাখ স্পেশাল রেসিপি। নতুন জামা কাপড়, নতুন দিন, আর নতুন একটা স্বাদের টুইস্ট থাক না এবারের মেনুতে। আর যদি এমন সহজ সোজা কিন্তু মজাদার রান্না ভালো লাগে, তাহলে একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যাতে পরের রেসিপিগুলো মিস না হয়। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই দুটো পার্শে মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একে একে দেবো সাদামাটা কিছু উপকরণ, যেমন স্বাদ মতো লবণ আর 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো। সব মশলা একসঙ্গে দিয়ে মাছগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম, যেন প্রতিটা মাছে লবণ আর হলুদ ভালোভাবে মিশে যায়। এই স্টেপটা খুব জরুরি, কারণ এখানেই মাছটা একটু ম্যারিনেট হবে। এইভাবে মেখে রেখে দিচ্ছি কিছুক্ষণ। রান্না জিনিসটা যতই সোজা হোক, এই ছোট ছোট ব্যাপারগুলোতেই তো আলাদা স্বাদ বেরিয়ে আসে, তাই না? এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিচ্ছি 3 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, সাথে স্বাদ মতো লবণ আর 3টে কাঁচা লঙ্কা। এই 4জন একসঙ্গে হলে যা হয়, রান্নার আসল ম্যাজিকটা সেখান থেকেই শুরু হয়। সব উপকরণ একসাথে মিক্সিতে দিয়ে দিলাম। এখন একটু করে পরিমাণ মতো জল দিয়ে নেব, যাতে গ্রাইন্ড করতে সুবিধা হয় আর পেস্টটাও সুন্দর মিহি হয়। এই পেস্টটা যত মসৃণ হবে, ঝালের ঝাঁঝ আর ফ্লেভার তত ভালো ফুটে উঠবে। সর্ষে আর পোস্ত এই কম্বিনেশনটাই পার্শে মাছের ঝালে সেই ঘরোয়া ঝাঁঝালো স্বাদ এনে দেয়, যেটা আমরা ছোটবেলা থেকে চিনি। মিহি পেস্টটা একবার তৈরি হয়ে গেলে রান্নার অর্ধেক কাজ শেষ হয়ে গেল বলেই ধরে নিতে পারেন। এবার মাছগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে ভাজার একটা আলাদাই ঘ্রাণ আছে, বিশেষ করে এইরকম ঝাল জাতীয় পদে সেটা পুরো রান্নার স্বাদটাই বদলে দেয়। তেলটা ভালো করে গরম হয়ে এলে এক এক করে মাছগুলো কড়াইতে ছেড়ে দিচ্ছি। একসাথে সব না দিয়ে একটু জায়গা রেখেই দিচ্ছি, তাতে মাছগুলো ফাটার ভয় কম থাকে। মাছগুলো দিয়ে সঙ্গে সঙ্গে হালকা করে উল্টে দিচ্ছি, যাতে দুটো পিঠে তেলটা লেগে যায় আর নিচে না লেগে যায়। তারপর একটু সময় দিচ্ছি মাছগুলো ভালো করে ভেজে নিতে। একটা পিঠ সোনালি হয়ে গেলে এবার আস্তে করে উল্টে দিচ্ছি, যাতে আরেকটা পিঠও সমানভাবে ভাজা হয়। দুটো পিঠই ভালো মতো ভাজা হলে মাছগুলোকে তুলে রাখছি। এবার এগুলো ঝালের জন্য তৈরি। এতক্ষণ রান্নাঘরে ছড়িয়ে পড়েছে একরকম শান্তি মাছ ভাজার সেই ঘ্রাণটা, যেটা শুধু বাঙালির ঘরেই মেলে। এবার যেই তেলে মাছগুলো ভেজেছিলাম সেই একই তেলে শুরু করব ঝালের আসল রান্না। প্রথমে 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। তেলটা গরম থাকায় কালো জিরে সাঁই সাঁই করে ফুলে উঠলো, আর রান্নাঘরে এক টুকরো পুরানো দিনের ঘ্রাণ ছড়িয়ে পড়লো। ফোড়নটা একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার সব মশলা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। কাঁচা গন্ধটা চলে গেলে বুঝে নেব মশলাটা ঠিকঠাক ভাজা হয়ে গেছে। মশলা তো ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল ঢেলে দিলাম কড়াইতে। বেশি না, ঝোলটা যেন হালকা হয় কিন্তু পাতলা না হয়ে যায়। জলটা ফুটে উঠলে দিয়ে দিলাম আগে থেকে বানানো সর্ষে পোস্তর পেস্ট। এই পেস্টটা নামই সোজা, কিন্তু স্বাদের অনেক খেলা। সবটা ভালো করে মিশিয়ে নিলাম, যেন মশলা আর পেস্টের বন্ধুত্ব ঠিকঠাক হয়ে যায়। এবার কড়াইটা ঢেকে দিলাম কিছুক্ষণ, হালকা আছে একটু কষে নেব, যাতে তেলের দাগ দেখা দেয় আর মশলার স্বাদ পুরোটাই ফুটে ওঠে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম মশলাটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটাও আলাদা হয়ে এসেছে। এবার সর্ষে পোস্তর মিশ্রণ থেকে একটা দারুণ ঘ্রাণ উঠছে। এবার হালকা করে নাড়াচাড়া করলাম, যেন নিচে কিছু না লাগে আর মশলাটা পুরোপুরি মেশানো থাকে। এবার সেই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পার্শে মাছগুলো। ধীরে ধীরে এক একটা করে দিলাম, আর দুটো পিঠ ভালো করে গ্রেভির সঙ্গে মেখে নিলাম, যেন মাছের গায়ে ঝালের আসল স্বাদটা লেগে যায়। এবার ঢেকে রান্না করব কিছুক্ষণ হালকা আছে, তাতে মাছ আর মশলা দুটোই সময় পাবে একে অপরের সঙ্গে মিশে যাওয়ার, আর ঝোলটাও ঘন হয়ে যাবে একটু একটু করে। এই স্টেজে রান্নাটা যত সময় পাবে স্বাদ ততটাই গভীর হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম মাছগুলো একদম নরম হয়ে গেছে, আর গ্রেভিটাও বেশ মাখো মাখো হয়ে এসেছে। মশলার সঙ্গে মাছগুলো যেন একেবারে মিলেমিশে একাকার। এবার একবার হালকা করে উল্টে পাল্টে নিলাম, কিন্তু খুব সাবধানে, যেন মাছ ভেঙে না যায়। সবকিছু একসাথে মিলে এখন একটাই কথা বলছে, এবার তো খেয়ে নাও। তাই গ্যাসটা বন্ধ করে দিলাম, আর তৈরি হয়ে গেল আমার আজকের স্পেশাল রেসিপি পার্শে মাছের সর্ষে ঝাল। এই রান্না যেমন সহজ, তেমন স্বাদে পুরানো দিনের স্মৃতি ফিরিয়ে আনে। গরম ভাত, পাশে একটু কাঁচা লঙ্কা, আর তার সাথে এই পার্শে মাছের ঝাল। নববর্ষ হোক বা কোনো সাধারণ দুপুর, এমন স্বাদের কোনোদিনই মিস করা চলে না। এবার মাছগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নিলাম, আর তার উপরে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এইটুকু তেল থেকেই তো সেই বাঙালির ঘ্রাণ উঠে আসে। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম। পুরো পরিবেশনটাই একেবারে জমে গেল, গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে।
তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমন আরো সহজ কিন্তু মন ভরানো রান্না নিয়ে আমি আবার আসছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রান্নার মজা নিতে ভুলবেন না। আজকের মতো টাটা।